বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা ভালো আছো তো? আজ আমি তোমাদের সামনে দেখো চলে এসেছি। একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা একটা ওড়না, এটা একটা শাড়ি। এইগুলো দিয়ে করব। আর এগুলো কেটে নিয়েছি। তোমাদের একটু দেখিয়ে দিই। এটা প্রায় 6 ইঞ্চ আছে। আর শাড়িটা কেটেছি। শাড়িটা একটু বেশি পাতলা তো, সিনথেটিক শাড়ি। এটা আছে 8 ইঞ্চ। এইগুলো দিয়েই করব। আরেকটা জিনিস দেখাই। দেখো, এটা তোমরা চিনতে পারছো। এটা হচ্ছে নারকেল দড়ি। এই নারকেল দড়ি দিয়েই তার সঙ্গে এগুলো মিশিয়ে একটা বেনুনি করব। সেই বেনুনিটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, আমি এতটা বেনি করে ফেলেছি। খুব চেষ্টা করলাম ঢিলে বেঁধে তোমাদের করে দেখাবো, কিন্তু এত বৃষ্টি যে কোনোভাবে আমি তোমাদের দুবার দেখেছো, ট্রাই করেছি, কিন্তু কোনোভাবে আমি দেখাতে পারলাম না, এতটাই বৃষ্টি পড়ছিল। এটা হয়ে গেলে দেখো এভাবে বেঁধে নেব, যাতে খুলে না যায়। দেখো, এটা এবারে করে দেখাবো তোমাদের একটু। এই জায়গাটা এইভাবে বেঁধে নিয়েছি। আমি প্রথমে গোল করে সাথে সাথে সেলাই করতে পারো বা আলপিন লাগিয়ে দিতে পারো। দেখো, অল্প অল্প করে সেলাই করে নিতে হবে, না হলে খুলে যাবে। সূচ দিয়ে সেলাই করতে পারো, সেফটি পিন দিয়ে করতে পারো, যেভাবে ইচ্ছে। কেমন লাগছে বলো? একটু স্টিচ করে নিতে হবে, বালপিন দিয়ে আটকে নাও, তারপরে সেলাই করো, সেটাও হয়। তোমাদের সেলাইটা এইভাবে দেখাবো। তোমরা একটা কাজ করতে পারো, প্রথমে একটু টেকে নেবে। বাই চান্স যদি খুলতে হতে পারে, তাহলে অতটা প্রবলেম হবে না। আর এটা তো মেশিনে সেলাই করা যাবে না, এটা সেটা তো বুঝতেই পারছো। দড়িটা, নারকেলের দড়িটা, এটা একটু রাফ হয়। এগুলো তোমরা যদি আগে পারো একটুখানি, এই দেখো এইভাবে ছেঁটে নেবে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হবে জিনিসটা। কারণ যেটাই তোমরা করবে বা আমি করব, সেটা পরিষ্কার হবে, এটাই তো স্বাভাবিক। নিট অ্যান্ড ক্লিনটা ভীষণ দরকার। এগুলো একটু
ছেঁটে নেবে, বা হয়ে যাওয়ার পরেও করতে পারো। এইভাবে ধরে ধরে সেলাই করতে হবে। দেখো, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা উল্টো দিক, এই দিক থেকেই আমি সেলাই করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর তোমরাও ডোরম্যাট করতে পারো, টেবিল ম্যাট করতে পারো, এর থেকে বড় করলে সেটা কার্পেটও হতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিডিও দেখছো আমার, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দিও বন্ধুদের। আর ছোট ছোট বন্ধুদের জানাই আমার পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।